নাম আছে মেন্টাল। সেই মেন্টাল চ্যানেলে তুই লাইলি হবি, শুধু তুই লাইলি না, তুই সিঁড়ি বড় রাত হবি, তোর ফরাদ না সিঁড়ি হবি। তুই তো মনে করছো রোমিও জুলিয়েট হবি। প্রথম যখন শুনলো হুলুস্থুল করে পড়লো, হুমড়ি খেয়ে পড়লো, শুনলো যে আমি নাটক করুন, সবাই জনে জনে আসলো, তারপরে গান হবো, হুলুস্থুল অবস্থা। কিন্তু এখন হ্যাঁ, শহরের মেয়েরা কি বুঝা শুনে স্টেপ ফেলায় না? আরে বাবা সব ঠিক আছে, কিন্তু আমাদের গ্রামের মেয়েরা তো বেশি সাবধানী। তুমি, তিথি, রজনী। কিসের প্রতিযোগিতা কইলা? কে হবে লাইলি? এই কি হলো, পানি খাবেন না? হ্যাঁ খাও তো। খাই। বাহাদুর ভাই কি আপনার টাকা দিয়ে দিছে? হ্যাঁ দিয়ে দিছে তো। তাইলে আপনি আবার আসছেন কেন? না মানে এমনি আসছিলাম আর কি। আচ্ছা আমি তাহলে আসি আজকে। এনে আসি। আরে খোরশেদ ভাই, বাহাদুর ভাইয়ের বাড়ির মধ্যে থেকে বের হলেন মনে হয়। ঘটনা কি ভাই? না না বাবা, ঘটনা কিছু না, কিছু না। ঘটনা তো একটা আছে অবশ্যই। আচ্ছা, বাহাদুর ভাই কি আপনাকে টাকা দিছে? না তো। সে কি পাইতাছে? না, বাড়িতেও নাই। এ তো জানা কথা। পাওনাদার বাড়িতে আসবো আর দেনাদার বাড়ি থাকবো, তা তো কোনোদিন হইতে পারে না। না না, আসলে তোরা যতটা বাহাদুর ভাইরে খারাপ ভাবতাছস, বাহাদুর ভাই কিন্তু অতটা খারাপ না। কি কইতাছেন ভাই? না মানে আছে, একটু সমস্যা আছে। ওই ধার দেনা করলে শোধ করতে চায় না, এই সমস্যা আছে। তাছাড়া কিন্তু এমনিতেই সে খুব ভালো, খারাপ না কিন্তু। আপনি এটা কি কইতাছেন খোরশেদ ভাই? হ্যাঁ, আপনি বাহাদুর ভাইয়ের মতো মানুষের ভালো সার্টিফিকেট দিতেছেন না ভাই? এই আপনার কথার আগা মাথা তো আমি কিছুই বুঝতেছি না ভাই। না মানে হয়েছে কি, সে তো আসলে ছিল একসময় খারাপ, জুয়া টুয়া খেলতো, ওই যে নেশাবান করতো, ঠিক আছে, কিন্তু এখন তো সে এগুলা করে না। মানে সেই পথ থেকে সে এখন ফেরত আইছে। আর শোন, একটা মানুষ যখন খারাপ থেকে ভালোর দিকে ফেরত আসে, তাকে আর খারাপের কথা মনে করাই দিতে হয় না, মানে তাকে আরো স্বাগতম জানাইতে হয়। আর বাহাদুর হইতে এমনি তো ভালো নাকি? যাই গে, এসব কথা আমরা না বলি। আমি যাই, হ্যাঁ যাই গে। বুঝলাম না, খোরশেদ ভাই হঠাৎ বাহাদুর ভাইয়ের প্রশংসা করতেছে না, বিষয়টা তো ভালো ঠেকতেছে না। এই বিষয় নিয়ে বধু ভাইয়ের সাথে আজকে আল্লাহ কথা কওয়া নাকি? ভাবি, খারাপ কি করতে দাদা? ব্যায়াম করতেছি আর নাচ করতেছি। এইটা কইরা আমি চিকুন হয়ে যাব। এই ব্যায়াম কইরা আর এই নাচ কইরা আমি একবার সিনেমা হয়ে যাইতে চাই। এই যে তোমরা তো ভাবতেছো আমি একটু হেলদি, যার কারণে আমার দিয়ে কিছু হবে না। এই জন্য আমি নাচ আর ব্যায়াম কইরা একদিনে একটা পাটকাঠির মতো সিনেমা হয়ে যাবো। একদিনে কেমন করে সিলিম হবে ভাবি? আরে তুমি জানো না, ওই যে বিদেশি এক গায়ক আছে না, আদনান সামি, সে তো আমার মধ্যে এরকম আসছিল। সে কি হয়েছে, সে সিনেমাতে একটা পাটকাঠির মতো হয়ে গেছে। কিন্তু ভাবি, সে তো তোমার মতো একদিনে শুকায় নাই, সে তো অনেক দিনের ব্যাপার। হয়, এটা আবার ঠিক কইছো। আরে সমস্যা নাই তো, একদিনে না হোক 2 দিনে করবো, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আর শোনো, এই যে মানে এই শিক্ষা বা প্র্যাকটিস, এটা করা তো খারাপ কিছু না, এটা করা ভালো। কারণ আমার তো আবার নায়িকা হইতে হবে। তা তো ঠিকই। এই তুমি দাঁড়িয়ে এত কথা বলো না তো, আমার ডিস্টার্ব হইতেছে। আমি প্র্যাকটিস করবো, তুমি যাও তাতে করে আমার জন্য 1 গ্লাস শরবত করে নিয়ে এসো, লেবু শরবত। আর শোনো, চিনি দিবা না। আমি কিন্তু ইউটিউবে দেখছি চিনি হইছে মানুষের 1 নম্বর শত্রু। কি বুঝছো? বুঝছি, কিন্তু ভাবি বাসায় তো লেবু নাই। ও মা, তো লেবু নাই তো কি হয়েছে, বাগানে যাও। এইটা তোমার দরকার, আমার লাগবে না। যাও তাড়াতাড়ি যাও। আরে যাও না, খারাই দিছো কে? দেখতেছি। কানটা কই গেল?
ফজা ভাই যাও তো দুইটা লেবু নিয়ে আসো তো। এখন আবার লেবু দেখি করবি? কি আর করবো, ভাবির লাগবে। তোর ভাবি আবার লেবু দেখি করবো? জানি যা গদিত যাবো। আচ্ছা নিয়ে আয়। তোর ভাবি লেবু দেখি করবো? কি আর করবো? ভাবির মাথা ঠিক আছে? ভাবি সারাদিন অভিনয় অভিনয় কইরা যা শুরু করছে, এমন করতে থাকলে তো তার শরীর অসুস্থ হয়ে যাব। ঘর সংসার কোনো কিছু চিন্তা তো তার মাথায় নাই। আরে সেটা তো আমিও বুঝতেছি। এখন আমি কি কম কদে কিছু একটা কইলে তো তেলে বাগানো চললে ওঠে, শিক্ষার বারণ শুরু করে দেয়। হ্যাঁ, তুমি তুমি তারে কইবা কেন? তুমি জুলফিকার বাইরে কও, জুলফিকার ভাই যেন তারে কামে না নেয়। জুলফিকার রে বা কেমনে কই? আচ্ছা কাম করি, ওর বাপের কই। জয়নাল চাচা, জয়নাল চাচারে কি কইবা? না এই কমু যে দেখেন চাচা, এই জুলফিকার যে ওই যে চ্যানেল ম্যানেল নিয়ে যা শুরু করছে, এই জিনিসটা তো খুব একটা ভালো ঠেকতেছে না। কিন্তু এই কথাটাই বা কেমনে কমু? আমার লগে তো সবসময় ফজায় থাকে। তুমি মোবাইলে কও। আরে মোবাইলটা তো এই ফজার কাছে। আচ্ছা ও তো লেবু আনতে গেছে, হ্যাঁ, এই ফাঁকে তোর মোবাইলটা দে। আচ্ছা হন, তোর মোবাইলে জয়নাল চাচার নাম্বারটা আছে না? দে। আছে। টাকা দিস। হ্যালো, সালাম আলাইকুম চাচা। জি জি চাচা, আমি মেম্বার কইতেছি চাচা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো মেম্বার? এই চাচা আছি, আমি ভালোই আছি, আবার কইতে পারেন যে ভালো নাই। কেন, কি হয়েছে তোমার? না 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 না- না চাচা, এই অসুখ বিসুখের জন্য না চাচা, আমার শরীর মলির সব ঠিকই আছে, আর না বাসারও কারো অসুখ বিসুখ নাই চাচা। ওই চাচা মানে আমি ফোন দিছি চাচা, যে ওই জুলফিকার তো মানে আপনি তো একজন সম্মানী মানুষ না চাচা, আপনি একজন সম্মানী মানুষ, কত দূর দূরান্ত থেকে মানুষ আপনার কাছে আসে, আপনারও সম্মান করে, একটা বড় কবিরাজ আপনি। কিন্তু চাচা ওই যে আপনার পোলা জুলফিকার, জুলফিকার এগুলো কি শুরু করছে আচ্ছা কোন তো চাচা? এই যে দেখেন এই যে গ্রামের মধ্যে পোলাপান ওই যে ক্যামেরা লাইট মেট নিয়ে কিভাবে যে দৌড়াদৌড়ি পারতাছে। আবার একটু আগে ওই যে মাইকিং শুনলাম চাচা, এর নাকি ওই যে লাইলি প্রতিযোগিতা হইব, লাইলি প্রতিযোগিতা। আচ্ছা কোন তো চাচা, এইসব প্রতিযোগিতা যদি আমাকে এই গ্রামে হয়, তাহলে গ্রামের মান সম্মান ইজ্জত কেমনে থাকে আপনি কোন চাচা? বাবাজি, তোমার কথা আমি বুঝতে পারছি, ওরা আমি কথা আগেও বলছি, কিন্তু ওরা বলে যে ইউটিউবে নাকি অনেক টাকা। ইয়ে চাচা, এই টাকার জন্যই তো আর সবকিছু আমরা মাইনে নিতে পারি না। হ্যাঁ, আপনি গ্রামের মুরব্বী মানুষটা চাচা কন, আপনার একটা মান সম্মান আছে না চাচা? এখানে আর আর কারো পোলায় যদি একটা কিছু করতো এটা তাহলে এক কথা আসলে, কিন্তু চাচা আপনার পোলায় যদি এগুলা করে আপনার মান সম্মান কই গিয়ে থাকে চাচা? আপনি কোন চাচা? আচ্ছা ঠিক আছে, আমি ওরা আজকে আবার কমু, কিন্তু সব কিছুর মূলে হলো ওই যে ওর লগে একটা ছেলে আছে না, রতন, সেই হলো সব কিছু। ওরে বিদায় করতে হইব। তুমি কোনো চিন্তা করো না, আমি আজকে ইউটিউব বন্ধের ব্যবস্থা করতেছি। ঠিক আছে চাচা, তাহলে আপনি একটু দেখেন চাচা, বুঝছেন? মেম্বার সাহেব বাড়ি যাবেন না? চলেন যাই, দেরি হয়ে গেল। হইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগা রে। এ ফুলকি, এ ভাত দে। ভাইজান, হ্যাঁ, তোমার সাথে আমার কথা আছে। কি কথা? ওই তোর ভাবিরে নিয়ে আসার কথা তো না? এ ভালো কথা, তুই না তোর ভাবিরে নিয়ে আসার কথা? আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নাই, তোর ভাবিরে নিয়ে আসার প্রসেসিং চলতেছে, এই নিয়ে তুই আমার ত্যাক্ত করিস না, যা। ভাবি যে তাড়াতাড়ি আসবে সেটা আমি খুব ভালো করে জানি। খোরশেদ ভাই আসছিল কেন? খোরশেদ ছিল কখন? একটু আগে। ও ইয়ে, একটু আগে ছিল না? এই খোরশেদকে কিছু কইছে? না, তেমন কিছু কয় নাই। আমি জিজ্ঞেস করলাম যে তুমি টাকা ধার নিছো নাকি, সে কোনো টাকা পায় নাকি,
তা সে কইলো যে টাকা পাইতো তুমি নাকি শোধ করে দিছো, পানি খেয়ে চলে গেল। টাকা দিয়ে দিছে কইছে, তাইলে তো মনে হয় টোপটা ভালোভাবেই দিয়েছে। কি হইলো? হ্যাঁ, টাকা যদি দিয়াই থাকো তাহলে সে আসছিল কেন? ও আসছিল মানে হয়েছে কি, তার সাথে ইদানিং আমি একটু ওই যে ব্যবসা বাণিজ্য নিয়ে একটু আলাপ করতেছি, একটু ব্যবসা বাণিজ্য করবো তার সাথে। তুমি ব্যবসা করবা? হ্যাঁ, কেন এটা আশ্চর্যর কি আছে? আরে আমাদের বংশের শিরায় শিরায়, আমাদের রক্তে ব্যবসা। এই আমাদের বাপ দাদা তো দোষী ব্যবসা করতো না কেন, তুই জানোস না? আমার দাদা ব্রিটিশ আমলে যে পাটের ব্যবসা রমরমা ছিল তার। এই তালুকদার বংশ কি আর এমনি হয়েছে? আমি সেই বাহাদুর তালুকদার। তাই নাকি? ব্যবসার কথা মুখে আনতে না আনতেই বাহাদুর তালুকদার হয়ে গেল? আরে এমনি এমনি হবে কেন? আরে আমরা তো সত্যি সত্যি তালুকদার বংশের। না এতদিন ব্যবহার করি নাই, তবে এখন থেকে চিন্তা করছি এই তালুকদার নামটা ব্যবহার করব, বাহাদুর তালুকদার। বিরাম হয়েছে কর, আমি ধরতেছি, আপনি দেখেন, এই দেখেন। ভালো লাগছে, দারুণ হয়েছে কিন্তু। অলরেডি মনে করেন যে 250 ভিউ হয়ে গেছে, দেখছেন? 250? হ্যাঁ। 250 ভিউ কি কম না বেশি? কত দিকে? আরে নতুন চ্যানেল হিসেবে 250 অনেক মেলা। এটা এমনও হতে পারে যে 2.5 লাখ হয়ে যেতে পারে। হ্যাঁ, এমনও হতে পারে তুমি ভাইরালও হয়ে যেতে পারো। ও আমি হ্যাঁ। ভাইরাস হয়ে যাবে? তাহলে বলতে আমাকে আর মানুষ মেন্টাল শরীফ না ডাকে আমাকে ভাইরাস শরীফ ডাকে। একদম একদম তুই তো আমাকে নিয়ে আরো অনেক ভিডিও কর। ভাইরাল ভাইরাল কি কিরাল? ভাইরাল শরীফ। ওই একই জিনিস। ভাই তুমি কিছু একটা করো, তাহলে আমি ভিডিও করি। আমাকে কি করবো? আমাকে তুই এটা বলে বল। যা খুশি, তোমার মন যা চায়। একটা কথা আছে না, পাগলে কিনা করে ছাগলে কিনা। মানে আমি কি পাগল করছিস? আমার ছাগল করছিস? আমাকে কিছু- না ভাই, ওগুলো কিছু কই নাই, এগুলো কিছু কই নাই। তুমি তোমার মতো করে আরাম করে নাচো গাও, যা খুশি তাই করে আমি ভিডিও করে তোমার ভাইরাল করে দিচ্ছি। তাহলে মানে কি করি? কত নাচ করি তাই? ও ফাইন, খুব ভালো হবে। আসো, কি নাচবো বলতো? আপনি নাচেন, আমি ভিডিও করব। 1 1 2 3 করে আপনি অ্যাকশন করে দেবেন, ঠিক আছে? রেডি 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 রেডি। কোন লাগছে? কিরকম নাচবো বল? এই নে নে, আপনার যা খুশি আপনি নাচতে পারেন। ইংলিশ নাচবো না বাংলা নাচবো? ইংলিশটা ভালো হবে। হ্যাঁ, এই যে ভিডিও করলাম। অ্যাকশন 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 শুরু। Fight somebody, new guy. I'm go party to Hesedy. Forget me at the party. আর লাগছে কিছু জানি রে? তার লাগবে রেস্ট নিয়ে আবার আবার এই তো হয়ে গেছে। আমার নাকের নলক বলে রে তুমি যে আমার, তোর গান গানা, তুই গান গানি নাচি আমি নাকের জল বলে রে তুমি যে আমার। আবার ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিংচাক চাক ছেক ঝিংচাক চাক ছেক। কিরকম হয়েছে দেখে তো? অসাধারণ, এটা হিট। ওটা আমার কাটাকাটি তুই না করিস তোরা? আর লাকি না, এটা এক থেকে হয়ে গেছে, এটা ভাইরাল। এটা ভালো হয়েছে। এটা খুব ভালো লাগছে। ও আমারই ভালো লাগতেছে। আমি 20টা লাইক বানাতে পারে। হিট 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 ভিডিও। আপনি আমার ভাবির সাথে এরকম করতেছেন কেন? আমি তো তোর ভবিষ্যতে কিচ্ছুই করি নাই। কি করছি? আপনি ওনারে নায়িকা বানাবেন এরকম আশা দেখাচ্ছেন কেন? বিশ্বাস করো, আমি যেন নায়িকা বানাবো এই ধরনের কথা তো বলিই নাই। আমার বলছে যে অভিনয় করতে আসো, সে যদি মনে করছে তার আমি নায়িকা বানাবো, সেটা তার প্রবলেম। আপনি জানেন আপনি ওনারে নায়িকা বানাবেন এই জন্য উনি বাড়িতে কিরকম উৎপাত শুরু করছে? কেন সে উৎপাত করবো? তোমার আমি ভাঙ্গা বলি, জিনিসটা হচ্ছে কি যে সে তো নায়িকা হওয়ার উপযুক্ত না রে ভাই। আমার কথা যে একটা নাটকে মেলা কিছু লাগে। শুধু নাটক তো ওই যে এখনকার নাটকের মতো না যে নায়ক নায়িকা। আমার নাটকটা অনেক ক্যারেক্টার থাকবে, মা থাকবে, বোন থাকবে, নার্স থাকবে, মোটা থাকবে, চিকন থাকবে, কালা থাকবে, লম্বা থাকবে, ছোট থাকবে, সব সাইজ এরকমের মধ্যে একটা রাখছে। সে তো মনে করতেছে সেই নায়িকা হবে। এখন যখন জানতে পারবে যে নায়িকা অন্য কেউ, তখন মনে কিরকম কষ্ট পাবে চিন্তা করছেন? এটা অবশ্য ঠিক যে অনেক কষ্ট পাবে। একটা কাজ করো না কেন, তুমি বলে দাও। আমি আমি কিছু বললেই তো ভাবে আমি ওনারে হিংসা করতেছি। কোন জায়গায় তুমি আর কোন জায়গায় সে? এখানে হিংসার কি আসলাম তুই বুঝলাম না।
যাই হোক তোমার ভাই বললে দেখ আমার ভাই ভাবির সামনে কোনো কথা বলবে এই জো আছে? আচ্ছা বাদ দাও তো সব বাদ দাও। আসল কথা হলো যে কারণে তোমার এখানে আসছিলাম, মানে ঘটনা হলো যে তোমার সাথে আমার একটা কথা আছে। আমার লাইলি হওয়া? একদম মনের কথা বলছো, আমি না কল্পনায় জাস্ট তোমার লাইলে ভাবছি। হ্যাঁ জানো লাইলির যেরকম চোখ। আপনার লাইলি হওয়ার জন্য আরো অনেক মেয়ে আছে, তাদেরকে লাইলি বানাবো। আর দেখ ওরাই লাইলি নাকি, লাইলি হলো অন্যরকম, ওরা ও লাইলা ও লাইলাটাই, আর তুমি হচ্ছে লাইলি ও লাইলি। কি সুন্দর চোখ লাইলির। আপনি একটা কাম করেন, আমার ভাবিরেই আপনি লাইলা বানান। এমনিতে তুই পটেই না, আছে খালি বাবরে নিয়ে। ভাবছিলাম মিউজিক ভিডিও, ডায়লগ নাই, তোর ক্লাসে বোঝা যাবো না, তা না নিজের পায়ে নিজেই কুড়াল মারি। মানুষ তো কুড়াল মারে, এ তো সমিল মেরে ফেলে। বাহাদুর বাড়ি আসো। কি? ও চাচা আসসালামু আলাইকুম। আসেন বসেন। এদিক দিয়ে যেতেছিলাম, তোমার কথা মনে হইলো, আচ্ছা ভাবলাম একটু দেখে যাই। চাচা তা- এই একটু চা দেই? না না না, চা খাওয়া লাগবে না, আমি একটু আগে চা খেয়েছি। তা আসো কেমন বাহাদুর? ও আছি চাচা, ভালোই আছি। কেমনে ভালো থাকো? তোমার তো ভালো থাকার কথা না। কেন ভালো থাকার কথা না মানে? আমার কি ডেঙ্গু হয়েছে না ডায়রি হয়েছে যে আমি ভালো থাকুন না? না মানে অনেক দিন ধরেই তো তোমার বউ বাড়ি নাই। আরে চাচা বউ বাড়িতে নাই দেখে কি আপনি মনে করেন আমি খারাপ থাকুন? হ্যাঁ, বউ কি সবসময় আমার সাথে ছিল নাকি? আমি যখন জন্ম নিয়েছি তখন কি আমার সাথে বউ ছিল? হ্যাঁ, না না না, না নাকি বিয়ে করার আগে আমি খারাপ ছিলাম? সেটা বলি নাই, সেটা বলি নাই। আমি যেটা বলতেছিলাম, আমি আসলে বুঝতে পারছি, আমি বুঝতে পারছি তোমার সাথে তার মনোমালিন্য চলতেছে। তবে একটা কথা কি জানো বাহাদুর, স্বামী স্ত্রীর মধ্যে বেশি দিন মনোমালিন্য থাকাটা ঠিক না। আচ্ছা চাচা, আপনি কি এই কথা কোনো জন্য আমার কাছে আইছেন? না, এই পথ দিয়ে যেতেছিলাম তো সেজন্য আসলাম আর কি। ও আচ্ছা, আসেন ভালো কথা। তো চাচা আপনার কথা কি শেষ হয়েছে? হ্যাঁ শেষ। আচ্ছা তাহলে কিছু মনে করেন না চাচা, তাহলে আপনি এখন যাইতে পারেন। আপনার যাইতে করতেছি কারণ আছে বুঝছেন, আমার একটু জরুরি কাজও আছে, আমার একটু তৈরি হইতে হবে তো। আচ্ছা 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 ঠিক আছে, আসি। আচ্ছা খাইয়ে দেয় আর কোনো কাম নাই, খবর নিতে আইছে যে আমার বউয়ের সাথে আমার কোনো মনোমালিন্য চলতেছে কিনা। আরে শালা, বউ ছাড়া আমি এমনিতে কত যে শান্তিতে আছি, হে এসে আবার আমার কয় আমার বউরে আবার নিয়ে আইতি। এ পাবে তুই বধুভাই তো তার ইউটিউব চ্যানেলের জন্য ভালোই কাজ কাম শুরু করে দিল। আমরা করবো, এটা এমন কি? এই আমার কি ইউটিউব চ্যানেল আছে নাকি? তা নাই খুলবো, বলতে কতক্ষণ এদের চোখ টিপির মতো ইউটিউব চ্যানেল খোলা এখন। আর শোন, এই আমার মাথার মধ্যে একটা কিন্তু ইন্টারেস্টিং আইডিয়া ঘুরতেছে বুঝছিস? কি কিরকম ইন্টারেস্টিং? এই ধর, ওই আমাদের যে হিমালয় ভাবি আছে না, এই হিমালয় কিভাবে কিনা? আরে পার্বতী ভাবি আর কি, ও, ও। পর্বত ভাবি আমাদের, ওই তাকে দিয়ে কিন্তু আমার চ্যানেলের জন্য একটা ওই ক্লাসিক্যাল নাচ নাচাবো আমি। কেমন হবে রে? সে কি ক্লাসিক নাচ জানে? এইটাই তো ইন্টারেস্টিং ব্যাপার, যে এরকম একটা মানুষ সে নাচবারই পারে না, কিন্তু তাকে দিয়ে আমরা ওই তাদিন না না এই নাচটা নাচাবো। তুই বুঝতে পারছিস পাবলিক কি খাওয়া খাবি রে? তুই ঠিক কথাই বলছিস, এই ব্যাপারে তার একটা আগ্রহ আছে। এই আজকে যাবি নাকি? না এত আবার অস্থির আমি না রে, আমি আজকেই যাবো না, সময় করে যাই তারপরে গুছাই আর কি। আর শোন, তোর একটা কথা বলি আমি, হ্যাঁ তুই মনে কর তুই মারা যাবি, তুই মরে যাবি কোনদিন, কিন্তু এই আমার যে আইডিয়া, এই যে কনসেপ্ট, এটা কোথা থেকে আসে রে? এই মাথা থেকে আসে না? হ্যাঁ হ্যাঁ, তুই কোনদিন কিন্তু বধু ভাইকে তুই শেয়ার করবি না। ভাইয়া ব্যথা পেয়েছি। আচ্ছা ভাইয়া, আপনি কি করুন তো,
মানে আমি বুঝলাম না, দুই ভাই মিলে একটা জায়গায় গল্প করতেছিলাম, আমি একটু প্রাকৃতিকটাকে সারা দিবার গেছি, এর ভিতরে আপনি খুঁজে পেতেছি না। আপনার কি হিসেবে তো আমি তো একটু হয়রান হয়ে যাচ্ছি খুঁজতে খুঁজতে, আপনি এখানে এসে পাইলাম। তো ঠিক আছে, মনটা খারাপ, কিন্তু তোর পায়ের ব্যথায় তো আমার এখন নিজের মন খারাপ। না, না, কটা ভাই। জাকে দে দেখ আস্তে করে দেখ, কি হলো রে ভাই? তো ভালো করে চলবে না? আর পাইরাম করে কি হবে? আপনার মন খারাপ করলে এটা কোন তো আমার ভাইয়া। মন খারাপ কেন ভাই জানোস? এই যে এত কষ্ট করে একটা জিনিস শুরু করলাম, এই শুরু করার পরে কেউ কেউ আগ্রহ দিতেছে না। একটু আগে দুজনের সাথে দেখা হলো, ওই যে আছে না তিথি, আর কি যার নাম, রথি, না 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 রজনী, রজনী, এগোর হাতে দেখা হলো। এগোর এত রিকোয়েস্ট করলাম, এরা তো রাজি হইতেছে না রে ভাই। এই কারণে আপনার মন খারাপ? এটা আপনি আমার কইবেন না, এটা কোনো একটা ব্যাপার হইলো? আমি ভাবছি কি না কি একটা স্যাড নিউজ চলে আইলো। শোনেন, এগুলা নিয়ে ভাই আপনি কোনো মন খারাপ করেন না তো। আপনি তো জানেন না খবর, আমার কাছে খবর চলে এসেছে। এই গ্রাম না, আশেপাশের গ্রাম থেকে মায়েরা আসার জন্য হুমড়ি খেয়ে পড়তেছে। কি বলিস? যেটা বলি সেটা মনোযোগ দিয়ে শোনেন, আমি জানি বলে বলতেছি কিন্তু। আচ্ছা, আমি বুঝতেছি না যে এরা এনে আসতে রাজি হইতেছে না কেন? ভাইয়া আপনি দেখেন না ভাইয়া কি হয়। আমি তো জাতি পত্রিকার সাংবাদিকদের খবর দিয়ে দিচ্ছি তো, তারা আসতেছি তো। তখন মনে করেন যে তারা যখন শুনবো, তারা যখন জানবো, এক প্রকার মনে করেন নিজের চুল নিজেরা ছিঁড়া ফেলবে তো। আপনি গেলে দেখেন, আমি এক প্রকার এমন খবর দিতেছি, মানে কি কমু। এই যে এরা যে আসতেছে না, আশেপাশে গ্রামের মায়ের তো ছবি উঠে যাবো গা, তখন তো এক প্রকার উঠানের ভিতরে মাটি চাপড়ায় চাপড়ায় কান্দে তো। আচ্ছা, সেটা নয় বুঝলাম, কিন্তু আমার এই গ্রামে ওরা তো আসলো, এরা কে আসতেছে না এটা তো বুঝতেছি না। মিসগাইডে বধু মিসগাইড করছে। বধু কি কস এগুলা? বধূ মিসগাইডেড কেন করবে? ভাই আপনি কেন বুঝতেছেন না? আপনি একটা দিন হিসাব করে দেখছেন, বধু ঠাস করে একটা চ্যানেল খুলে ফেললো। আপনি চ্যানেল দেওয়ার কথা শোনার পরও, এবং সে কি করলো, তার আশেপাশের সার্কেলটারে তার লগে নিয়ে ফেললো। আপনি তার আশেপাশের সার্কেলের লোকজনদের 2 দিন যাবত দেখতেছেন। আশেপাশে বলতে কারা কারা কাগর বুঝাস? এই যে ভরসা, এই যে মনে করেন যে আমাদের পাবেল পাবেল পাবেল, এই যে পাবেল ভরসা, ওই দুজন কিন্তু এই 2 দিন যাবত নাই, কিন্তু তারা কিন্তু ঠিকই কিন্তু ওর সঙ্গে হাঁটতেছে। আপনি জায়গা দেখেন গা। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এখন কাজ করি, আমি তাহলে বধুর সাথে কথা বলি। তুই কেন আমার সাথে এটা করলি? বধুর সাথে কথা বলি। আপনি কিন্তু ভাই আসলে একটু সহজ সরল আছেন, এটা কিন্তু কথা কওয়ার কিছু নাই কিন্তু ভাইয়া। আপনি একটা সিম্পল জিনিস বুঝতেছেন না কিন্তু। আপনি কেন কথা কবেন বলেন তো? ওকে স্বীকার করবো, ও স্বীকার কেটে কবে যে অবশ্যই কবে যাওয়ার লাগে আমি আপনার লগে আছি না, তারপর যাওয়া উচিত আমার মনে হয়। তুই কেন করলি আমার সাথে? আমি তো যাই। এখন আমার মনে হচ্ছে ভাই আপনি আসলে সহজ সরল আছেন, আপনার কথার অবাধ্য আমি হব না। আপনি যাইতে যেতেছেন, আপনার লগে আমিও যাবো, অসুবিধা নেই। চলেন, কোথায় যা লাগবে। আমার কথা হলো, কিন্তু বধু কেন? কি রে, এইবার তো অনেকদিন পরে আসলি। আরে অনেক দিন আর কই, 1 মাস হয়েছে মাত্র। আসতাম না, ওই যে জুলফিকার ভাইয়ের যে নাটকটা করার কথা না, ওই নাটকের জন্য আসছি। তুই জুলফিকার ভাইয়ের নাটক করবি? না, জুলফিকার ভাইয়ের নাটক মনে হয় আমার করা হবে না। ওই যে শরীফ ভাই একটা ইউটিউব চ্যানেল খুলছে না, ওইটার জন্য কাজ করবো। কেন, তুমি জুলফিকার ভাইয়ের নাটকটা করো? না। কেন, কি হয়েছে? করলে কি হয়? এমনি করুন না, কারণ আছে। ও, তুমি তো আবার তোতলা, কথা বলতে গেলে তোতলাও, বুঝতে পারছি। তুই আমারে তোতলা বললি কেন? আমি তোতলা? আমি তুই তো পাগল। কি কি কি? তুমি আমার কি কইলা? তুমি পাগল কইলা? হ্যাঁ, আমার নালে মেন্টালি একটু সমস্যা আছে, তুমি এই জন্য আমার পাগল কইলা? তুই যে আমার সরাসরি আমার তোতলা বললি। হ্যাঁ, তুমি তো সত্যিই তোতলা। তো তোমার তোতলা বুঝে আমি কি মিথ্যা কথা বলবো নাকি? আমিও তো ঠিক কথাই বলছি। তুই তো পাগল। তুমি আমার পাগল বললা? তোমার কিন্তু আমি মাথাটা এখন ফাটাই দিতে মন চাইতেছে। কি করবি? তুই আমার মাথা ফাটাবি? তুই আমার মাথা ফাটাবি? তোরে আমি চাটা দেবো? পাগল কোথাকার, এখানে আসাটাই আমার ভুল হয়েছে। পাগল? তুই আমার পাগল বললি কেন? হ্যাঁ, মতো করবো না কিছু। কি রে, আমি কি পিটি করে বলতেছি নাকি? চলো চলো চলো, বারবার পিটি হয়ে যাচ্ছে কিসের জন্য? চলো। নাচ হওয়ার কথা না? হ্যাঁ হ্যাঁ, এখন কি নাচ কি পিটির মতো নাকি রে? এই আমি আর পারতেছি না। হ্যাঁ? আমি আর পারতেছি না বাবা, আমি এখন গান গাবো। হ্যাঁ, গান 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 ওহ, গান। তাহলে পরে ওই তুই গানাস গানাস আচ্ছা আচ্ছা, দাঁড়াচ্ছি দাঁড়াচ্ছি। হ্যাঁ, রেডি 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 ভাই, রেডি। 1
1 2 3 অ্যাকশন। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, বাবা জোর করে মন হরণ করো না, করে চলো না। বাবা কি করবো, হাত আগে নড়ে যায়, গান পড়ে যাক আসে। যাক অসুবিধা নেই, যাক যাক। এই ভালো লাগছে। যে ভীষণ আমার কি হলো? কৌতুক বলি। কৌতুক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই খোরশেদ, এই তুই কি একটু আগে আমগো বাড়িতে গেছিলি? জি ভাই, জি বাহাদুর ভাই। কি জন্য? না মানে এমনি গেছিলাম আর কি। আপনি আছেন কিনা এই জন্য। বুঝছি বুঝছি, মানে একবার কস এমনি, একবার কস আমি আছি কি না। হ্যাঁ যাক, এত ঘুরা পেছানো করার দরকার নাই। আমার মনে হয় যা বুঝার আমি বুঝে গেছি। শোন, ছোট ভাই হিসাবে যত সাথ দেওয়া যায় সেটা আমি দিমু, কিন্তু একটু সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? টাকা লাগবে নাকি আবার? আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা নাই। এই খোরশেদ, এই আমি কি সব সময় খালি টাকা পয়সা ধার চাই নাকি? এই বাহাদুরের স্বভাব এত খারাপ না। তাইলে আরে শোন, এই যে তুই যে ঘন ঘন আমাকে বাড়িতে যাস, আমার কাছে আসস, নানান কথাবার্তা কষ্ট ফুলকি আমার এটা নিয়ে নানান প্রশ্ন করে। তো আমি ওরা কইছি যে ও তো কসমেটিক্স এর ব্যবসা করে, ওর লোকে দেখি আমি একটু কসমেটিক্স এর ব্যবসা করতে পারি কিনা, বুঝছস? এটা কারণ কথা হলো, তোর যদি প্রশ্ন করে তুই কিন্তু এই কথাই কবি। দুইজনের দুই রকম কথা হলে তো মুশকিল হয়ে যাবো গা। জি ভাই, ঠিক আছে, আমি এটাই কব। আচ্ছা ভালো কথা, এই তোর দোকানে তো কসমেটিক্স আছে, আছে না? হ্যাঁ আছে তো। তুই একটু ভালো কসমেটিক্স ব্যবহার করিস তো, ভালো বিদেশিটা। কারণ মনে কর এই যেমন ধর আমি তো ফর্সা, তাই না? এই আমার বোন ফুলকি, সে তো আমার চাইতে ফর্সা। এখন তুই আর ফুলকি পাশাপাশি দাঁড়ালে তো মানে একটু গ্যাপ থেকে যায়, বুঝছস? এই যে একটু ভালো কসমেটিক্স ব্যবহার কর, একটু ফেসিয়াল টেসিয়াল কর। মানে আল্লাহ যে আসলে কেন যে সবারই মানে একরকম গায়ের বর্ণ দেয় না, এই আর কি। আচ্ছা যা, মনে মনে রাখিস, হ্যাঁ? কৌতুক চলতেছে, হ্যাঁ রেডি 1 2 3 অ্যাকশন। পৃথিবীতে দেশ কাটা কত দেখি? কয়টা? তুই কও, পৃথিবীতে দেশ কাটা এই, কও? কি হইতেছে না? না ভাই, বলতো ভিডিও করতেছি, আমাকে ওই ভাইরাস বানাই দেবে। ভাইরাস? শরীফ মেন্টাল, হ্যাঁ ভাইরাল ভাইরাল। ও আমাকে শরীফ মেন্টাল শরীফ থেকে আমার নাম হয়ে যাবে এখন ভাইরাস শরীফ। মানে ভাইরাস না তো, ওটাকে বলে হলো ভাইরাল শরীর। কি আমি জানি না যে ভাইরাল তো। তুমি তোমাকে এমন ভাইরাল তৈরি করতেছে, তুমি অর্ধেক ভাইরাল অলরেডি হয়ে গেছো। আরে বাবা কি করছিস? আমি তো ভাইরাস শরীফ হয়ে গেছি। আগে হিস ছিল আমের শরীফ, এখন ভাইরাস শরীফ। এ বন্ধু, আয় আমার সাথে কোলাকুলি কর। এই যে আমি ভাইরাস শরীফ হয়ে গেছি, আমার সাথে কোলাকুলি করে দিই। খুব ভালো লাগছে। শোনো, তোমাদের এটা বিশ্বের ইতিহাসে ভিডিও আপলোড করার লগে লগে এমন কমেন্টস আসতেছে, সবকিছু মিলে তোমার নাম কি জানি, তোমাকে পুরোপুরি এক প্রকার এখন মেন্টাল ছাড়া কেউ চিনে না। ওই যে যেভাবে মনে করে জাবরানি দৌড়ানি আসছো না, হ্যাঁ লাঠি হাতে করে, সবকিছু মিলে কিন্তু তোমরা একটা পাগল সাব্যস্ত হচ্ছ। এটা কি জানো? হ্যাঁ রতন ভাই, কি কি করছেন আপনি এগুলা মাঝখান দিয়ে? বড় কথা কইতেছি, কমেন্টস পড়ছস, এই কমেন্টস পড়ছস তুই, কমেন্টস পড়ে দেখোস নাই, একদম ভিডিও নিশ্চিত লেখা আছে কমেন্টসের ভিতরে। আরে দাদা পাগলের জাত, আমার কথা আগে সুন্দর ভালো জন্য কইতেছি, কমেন্টসের ভিতরে সুন্দর করে লেখাই আছে। কারা এই পাগল, এই লাঠি নিয়ে ধরে নিছে, এরকম তুই আমার দৌড়ানি ভিডিও করবি দিছিস। ভাই সিধা দিলা কত ঠিক না, কি করতেছ? কি করো না করে? মার মার মার। আচ্ছা ভালো কথা রে, ওইখানে যে ওই ধিম ধাম এই যে ধাম ধাম ডিজে ডিজে আসলাম আসলাম ডিজে হানিফ এগুলো বাজাচ্ছে, ওই কি হচ্ছে রে? ও ওন তো বিয়ে হইতাছে। শোন, ওন আজকে ওরা আমাকে চিফ গেস্ট হিসাবে দাওয়াত দিছে। আজকে আমি ওনে যামু, যাত্রা পালা হইব, বুঝলি? এটা কি প্রোগ্রামের জন্য? কত টাকা দিবি রে তোরে? না 300 টাকা দিবে। চল যাই। 300 টাকা? ভালো কথা, কিন্তু এই যে তুই যে যাত্রা যেটা করবি, এটা কিন্তু মোবাইলে ভিডিও করবি তো, হ্যাঁ। ওইটা আমার চ্যানেলে ছাড়বো। আশা করবো না। আর কি লেখো জানিস নাকি? এই দেখুন, এই বিয়ের প্রোগ্রামে যাত্রা এখনো চলতেছে। এই তুই কি করছিস? এই তুই কাকে দিছিস? আছেন উপরে আছেন? নামি আয়। কে নামবো কে? আমি জানি আপনি গাছ করতে পারেন না। আমি গাছ বাইতে পারি না, আমি তো পানিতে নামতে পারি না। তালি পরে তুই পানিতে না নেমে গাছে উঠেছিস কিসের জন্য? আমারে পাইলে তো তুমি মেরে ফেলাবে বাড়ি দিয়ে, এজন্য তাই তো পাও না তাই। তুমি তো পাগল নাকি? হ্যাঁ, আমি পাগল না, কি তাহলে? আমি হচ্ছি কি মেন্টাল।
শরীর দেখেছিস কোনোদিন দেখিসনি, বদমাস দেখেছি, কিন্তু শরীর দেখিসনি। আমি মেন্টাল শরীর, নামি আয় তুই। না নাম বলা, তুমি এসো। আরে ভাই একটা কথা বলার ছিল, তুমি কি ফুল মেন্টাল না সামান্য মেন্টাল? আমি সামান্য মেন্টাল। ও তাহলে তো হয়ে গেল, সুন্দর হচ্ছে বিষয়টা। আচ্ছা সামান্য মেন্টাল আর ফুল মেন্টালের মধ্যে পার্থক্য কি, কিরম করে বুঝবো? এই এই জিনিস তুই বুঝিস না, তুই আমার আগে ইউটিউব করে বসেছিস। এই যে আমি প্যান্ট চার্জ করে রাখেছি, সেজন্য আমি সামান্য মেন্টাল। আমি যদি ফুল মেন্টাল হতাম তাহলে পরে গালি গালাজ করতাম, কাপড় চোপড় খুলে আমি এরকম নাচতাম। সানগ্লাস পরেছো যে? আমি তো সানগ্লাস পরতে পছন্দ করি। ও তাহলে ঠিক আছে। নাইমাস না নাইমাস না না আমি কি করবো রে, কি করে আমার ইয়ে তুই আজও কালো গাছের থেকে নামবি রে, কাটতে পারি বলা আমাদের। ভিডিও করে ফেলাইছি রে, এই ভিডিও সারাদিন লাখ লাখ। কি করতেছো তিথি বসে বসে? বসে বসে কি করতেছি দেখতেছো না? ও না মানে বলো যে কারোর জন্য অপেক্ষা করতেছো কিনা বসে? কারোর জন্য অপেক্ষা করা ছাড়া কি বসা যায় না? না না যায় তো যায়, আমিও তো ঘন্টার পর ঘন্টা বসে থাকি, তাই বলে কি কারোর জন্য অপেক্ষা করি নাকি? ভালো কথা, ওই যে জুলফিকার ভাই মিউজিক ভিডিওতে তোমার নাকি নায়িকা বানাবো শুনলাম। আমি? তোমার এই কথা কে কইছে? না কে আর কইবো, শুনলাম আর কি, মানে তুমি হবে নাকি লাইলি আর জুলফিকার ভাই হবে মজনু, এরকম কথাবার্তাই তো চলতেছে শুনলাম আর কি। আমি যদি লাইলি হইতাম তাইলে কি গ্রামে গ্রামে মাইকিং কইরা কে হব লাইলি প্রতিযোগিতার জন্য নায়িকা খুঁজতো? হ্যাঁ আমি তো সেটাই চিন্তা করতেছি বুঝছো, আসলে মাইকিং আইটেমটা টোটাল হচ্ছে একটা ফলস আইটেম বুঝছো, আসলে কিন্তু সে সে তোমারই নায়িকা বানাতে চাইতেছে। আমার নায়িকা হওয়ার কোনো শখ নাই, এইটা তাই আমি আগে কয়া দিছি দেখে সে নায়িকা খুঁজতেছে। খুব ভালো কাজ করছো, মারাত্মক ডিসিশন। ঠিকই আছে, মানে তুমি কেন তার চ্যানেলে জুলফিকার ভাই সাথে নায়িকা হয়ে কাজ করবো, আশ্চর্য বিষয়। আর সত্যি কথা কি, সে তো আসলে তোমার নায়িকা বানাতে চায় নাই, সে কারে কারে অফার দিচ্ছে জানো? সে হয়েছে ওই যে রজনী, তারপরে ওই যে ফুলকি, তারপরে কতজন অফার দিছে। সে যদি তোমার অফার দিত তাহলে তোমার জন্য ওয়েট করতো, তোমার ডিসিশনের জন্য ওয়েট করতো, তাহলে মাইকিং করতো নাকি? অপেক্ষা কইরাও কোনো লাভ হইতো না, আমি ওনার কাজ করতাম না। আমি অবশ্য ঠিকই জানতাম যে তুমি ওই ধরনের মিউজিক ভিডিও জীবনেও করবে না জুলফিকার ভাইয়ের সাথে। আর কি মিউজিক ভিডিও বলে করবে লাইলি মজনু? আরে তোমারে মনে করো মানাই তো কিরকম যে শিলা কি জাওয়ানি টাইপ মিউজিক ভিডিও, এটা খুব ভালো লাগতো। কি কি বললে তুমি? যাক বাদ দাও, মানে আমি এমনি মজা করলাম আর কি, ফান করলাম তোমার সাথে। ভালো কথা, ওই আমার আমার যে ইউটিউব চ্যানেল আছে ওটা তুমি সাবস্ক্রাইবই করো নাই, এটা দেখো না অনেক মজার মজার ভিডিও আপ দিছি, এটা সাবস্ক্রাইব করে নিও। আমি নেটে থাকি না। আমার জন্য নিয়ে একটু থাকলা, দেখলা যে আমার ভিডিওগুলো নিয়ে একটু সমালোচনা করলা, একটু সাবস্ক্রাইব করে নিও না। হ্যাঁ অনেক মজার মজার ভিডিও আছে, অনেক মজা হবে তুমি। হ্যাঁ তুমি কি আর কিছু বলবা? যদি কিছু না বলো তাহলে আমি ভিতরে যাব। না ভাই আমাকে মাইকিং করে শেষ, আমাকে গ্রাম, তার পাশের গ্রাম, তার পাশের গ্রাম, সব জায়গায় মাইকিং করে ফেলাইছি। আর কোনো মাইকিং করতে হবে না, মনে করেন যে কালকে হাজার হাজার মেয়ে মানুষ এসে ভরে দিব। এই হাজার হাজার মেয়ে আসলে, মানে এত মেয়ে আসলে থাকে তুমি করতে? তাই তো। না ভাই, ও একটু বাড়াই বলতেছে, ও হাজার হাজার মায়া পাইবো কই, আমাকে গ্রামে আছে নাকি? তবে এইটা আপনি নিশ্চিত থাকেন, এক সময় যাইবো, এটা আমি 100% কনফার্ম। আর ভাইয়া আমাদের গ্রামে কমপক্ষে 10টা মেয়ে আছে আমার বান্ধবী, আমি ওদের সবাইকে বলে দিব এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। গুড, ভেরি গুড অনুভব। শুধু বান্ধবীদের বললে তো হবে না, যারা বান্ধবী না তো বান্ধবী মানে তাকেও তো বলতে হবে। ওভাবে বলে বলে তুমি একটা উৎসবমুখর পরিবেশ তৈরি করো। এটা যে একটা প্রতিযোগী অনুষ্ঠান বা সবকিছু মিলে ইলেকশনে থাকে না ভাইয়া, মনে করুন ভোটার কতজন আছে তার চেয়ে বেশি কিন্তু নন ভোটার আসে, তাহলে কি ইলেকশনটা জমজমাট লাগে। ইলেকশন ইলেকশন ঠিক, এটা কিন্তু সেরকম কিছু একটা, বুঝছো না? আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া। আমি তাহলে এক কাজ করব, আমার বান্ধবীদেরকেও বলে দিব, তাদের যত বান্ধবী আছে তাদের বান্ধবী, মা খালা যা আছে সবাইকে। মাটার দরকার নেই, ঠিক আছে রতন? আচ্ছা রতন, আর একটা জিনিস, এই যে এত মেয়ে আসবে, মানে এই বাছাই প্রক্রিয়াটা কেমন করে হবে, মানে ধীরে ধীরে আসবে কি হবে? আচ্ছা ভাইয়া আপনি কোনো টেনশন নেই, ওই ব্যবস্থা আমরা করে ফেলতেছি। করা হচ্ছে কি যে এটা সিস্টেমেটিক ভাবে আমরা সবকিছু করে নিচ্ছি। সকালবেলা থেকে আমাদের নথিপত্র সবকিছু ঠিক থাকবে। আমরা যেভাবে মনে করেন যে ইন্টারন্যাশনালি মনে করেন যে ওই যে আমরা দেখে আসছি যেভাবে রিয়েলিটি শোগুলো হয় সেটাই আমরা করতেছি পর্যায়ক্রমে, সেভাবেই মনে করেন যে, কিন্তু একটা
এটা বিশাল একটা ঘটনা হচ্ছে যেটা কখনো কোনোদিন ঘটে নাই। ইউটিউব চ্যানেলে রিয়েলিটি শো সবাই দেখতে পাবে। ভাই আমি করতেছিলাম কি 2-4 সাংবাদিক ঢাকা থেকে আনার ব্যবস্থা করি, বুঝছেন? না হইতে পারে হয়তো সামান্য খরচ থাকবে, সামান্য খরচটা কি সেটা তো বেশি না, খাওয়া দাওয়া সবকিছু মিলে সেটা এগুলোই তো। এগুলো আপনি কেন টেনশন করতেছেন? এই যে জুলফিকার টিভির একটা প্রচার, একটা সবকিছু মিলে গেলে তো লাগবে, সেটার জন্য সারা বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি হয়ে যাবে। জুলফিকার টিভি কত দূর আগে যাবে সেটা তো জানেন না, কে হবে লাইলি প্রতিযোগী, এটা একটা ব্যাপার আছে না? এখান থেকে তো চর্বি তৈরি হয়ে গেলে জুলফিকার টিভি, তারপরে তো প্রচার, সুনাম, সবকিছু, মান সম্মান, ইজ্জত বাড়তে থাকবো। জুলফিকার টিভি 100 মাইল দূরে আগে গেল। না না সব ঠিক আছে, কিন্তু যে কিছু বলবি? তাহলে তো ভাই খুব ভালো হবে, আমাদের টিভিটা তাহলে অনেক প্রচার হয়ে যাবে। আরে বাবারে ওটা তো বুঝলাম। ভাই আপনি না করেন না, না 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 আপনি নাই করেন না ভাই, তুই থাম ভাই, আপনি না করেন না, আপনার পক্ষ থেকে আমি করে দিতেছি, আপনি সাংবাদিক করে খবর দেন। সব ঠিক আছে, কিন্তু কিরকম খরচ হবে জানা লাগবে রে ভাই। সামান্য খরচ হবে, ওটা আর খুব কিছু না রে, আপনি মাথায় নিন। আচ্ছা ঠিক আছে, ও তুই কি জানি করি না প্রচারে প্রসার, যেহেতু প্রচারে প্রসার যা একটা ঠিক আছে, ও যেহেতু ছোট ভাই একটা কথা বল। আপনি আসলে ভাই খুব লাকি জানেন, আপনি খুব ভাগ্যবান, আপনি যে একটা রত্ন নিয়ে পড়ে আছেন আপনি নিজেও জানেন। কি রত্ন রে ভাই আমি আমার কথা বলছি, মানে আপনি যে কি একটা রত্ন নিয়ে আসছেন এটা কি সংক্ষিপ্ত করে রত্ন বলছি, মানে আপনার সাথে করে রাখছেন এক জিনিস না, ভাগ্যক্রমে আপনি পায়ে গেছেন। কারণ যাকে নিয়ে এত মনে করেন যে কারাকারি পারাপারি দেশবাসী আচ্ছা বুঝলাম, তখন কারে কারে আনবি এটা কম, মানে কারে কারে আনতে পারো? আমি অনেক কিছু ভাবতেছি ভাইয়া, মানে কি বলবো, আমি কারে কারে আনবো মানে কি মেহেদি শফিক এরা সবকিছু মিলে সব, আমি অভিমন্যুদেরকে প্রেফারেন্স দিচ্ছি শুধুমাত্র ওই মোটা ছেলেটা যেটা কি ছবি টবি তোলে বেশি, অকবাদ দিচ্ছি। তেলাপিয়া মাছ দিয়ে যে ছেলে 4 প্লেট ভাত খেয়ে ফেলতে পারে, ওর দ্বারা তো অনেক কিছু সম্ভব। আচ্ছা আচ্ছা থাক না, এগুলো তো রিজিকের ব্যাপার, রিজিক যদি থাকে 4 প্লেট খা, 6 প্লেট খাবো না ভাইয়া, ওকে রিজিক যদি চলে যায় আছে না, ব্যালেন্স করে তো খাইতে হবে। সবচেয়ে বড় কথা ভাইয়া, আমি সব বুঝি ভাইয়া, আমি হচ্ছে চুম্বক, আপনি হচ্ছে লোহা। এই চুম্বকের সঙ্গে লোহা ঘর্ষণ খাইতে খাইতে একটা সময় কিন্তু চুম্বক হয়ে যাবেন, তারপরে যে হবে লাইলি সে তো তার জীবনে একটা টার্নিং পয়েন্ট শুরু হয়ে যাবে এখান থেকেই। আপনি ভাইয়া খালি গামছাটা আপনি চোখের উপর দিয়ে একবার ভাবেন, আস্তে আস্তে 100 থেকে পেছনে গুনতে থাকেন, দেখবেন ভাবনায় চলে যান। আমি তোর কথা শোনানোর জন্য শুয়ে পড়ছি, তুই এর মধ্যে আবার মেডিটেশন আনতে। আমি কাক কি করে দিছি ভাই ওই যে আপনি লোহার চুম্বকের কথা বলেন না, ছোটবেলা কিন্তু আমি অনেক খেলতাম, মানে যে লোহার লাগে চুম্বক লাগানো। তোমরা যাও, তোমরা প্রচার শুরু করো, তোমরা একটু বেশি ডিস্টার্ব করতেছো। লাইলি তোমার এসেছে ফিরিয়া মজনু গো আকি খোল, এই যে এরকম এরকম প্রিয় লাইলি তোমার এসেছে ফিরিয়া মজনু গো আকি খোল প্রিয় তোমার। মাইকিং চলতেছে ভাই অন্যরকম ভাবে, মাইকিং এর সাথে দিয়ে দিচ্ছি 1500 বন্ডটি আর কলা, সাগর কলা যেটা মনে করছে নেপালিরা যেটা আছে সেটা দিয়ে দিচ্ছি, একদম সিটা ফেটা, ওরা সবাই খাইবো এবং মাইকিং প্রচার চলবে। মাঝখানে একটু ঝামেলা আছে, বাচ্চাকে একটু পড়াশোনা চলতেছে, গার্জেন একটু কমপ্লেন করতেছে, বাট জিনিসটা তারা খাইতেছে। এই জুলফিকার, এই রে গ্রামে কি মাইকিং শুনলাম, তুমি নাকি কি লাইলি খুদার ওদের প্রতিযোগিতা করতেছো? বুঝছি টেলিভিশনে আমি এই ধরনের রয়্যালিটি শো দেখছি। এক্সকিউজ মি মেবে, কিছু মনে করেন না, রয়্যালিটি না, এটা হচ্ছে রিয়েলিটি শো। আরে হয়েছে ওই একই কথা। তাহলে জুলফিকার আমি তোমার গোমর ধরে ফেলাইছি। গোমর মানে কি গোমর? এই যে তুমি ইউটিউব কইরা নাটক বানাবা, এখন আবার ওই যে রয়্যালিটি শো, ওই যে লাইভে খুঁজতেছো, এগুলো কিনা সব কি টাকা কামাবা ডলারে না? এ বাদুর ভাই আপনি স্পষ্ট করে বলেন তো কি বলতে চান আপনি? হ্যাঁ আরে খোলাসা করে বলার কি আছে, তুমি যে ইউটিউব কইরা হাজার হাজার ডলার কামাবা সেই তথ্য আমার কাছে আছে। এত সহজ নাকি? যত সহজ আপনি মনে করছেন। সাবস্ক্রাইবার বাড়ানো লাগবে না, ভিউ বাড়ানো লাগবে না, তারপর না মনে করেন যে আস্তে আস্তে টাকা পয়সা আসবে, কন্টেন্ট আপলোড করা লাগবে, এত সোজা নাকি? এই রকম অনেকগুলো শর্ত পূরণ করতে পারলেই ইউটিউব থেকে ডলার আসা শুরু হয়, বুঝছেন? আর হইছে ভাই এগুলো এত হিসাবের ব্যাখ্যা দিয়ে তো আমার কোনো লাভ নাই। আমার কথা বলতে ঠিক আছে, তোমরা আমার বোনের দিয়া ইউটিউবে যে গানে অভিনয় করে তো করা, হ্যাঁ আমার ছোট বোন শিল্প সংস্কৃতি পছন্দ করে সে করবে, কিন্তু আমার একটা কথা, তারা কিন্তু তার ন্যায্য পাওনাটা দিতে হবে। কারণ এই যে মনে করো ফিল্মে এই যে মৌসুমী শাবনূর পূর্ণিমা, হ্যাঁ তারা তো টাকা পায়, তারকে মাগনা করে, মাগনা করে না, ধরুন আমার বোনও তা দিতে হবে। তা আপনার বোন কি মৌসুমী শাবনূর পূর্ণিমা হয়ে গেছে? হয় না, কিন্তু হয়তো কতক্ষণ তুমি খেয়াল করে দেখছো আমার বোন কি কম সুন্দরী নাকি? আশেপাশের 10 গ্রামে আমার বোনটির মতন এরকম সুন্দরী কোনো মেয়ে নাই। তাছাড়া তুমি আমারও দেখো না, আমার গায়ের রং দেখছো আমি কিরকম ফর্সা, হ্যাঁ তুমি তুমি কাইল্লা ছড়া তোমার চেহারা, তুমি আমি হিরো তো বুঝি না। আমি যদি হিরো হইতাম দেখছো আমার কি গায়ের বর্ণ, তাইলে কি হইতাম আমি চিন্তা করছো?
আসলে ঠিক কথা বলছেন। আপনি যদি হিরো হইতেন না, আপনি মেলা ডলার টাকা কিন্তু ইনকাম করতে পারতেন। কিন্তু আপনি যদি মনে করেন যে এখন চান, আপনার জন্য কিন্তু এক প্রকার নায়িকা রেডি হয়ে আছে। ওই যে ভাই আলোচনা করতেছিলাম আপনার সঙ্গে যেটা নিয়ে, যে ওনার নায়িকা হইলে পরে খুব ভালো হইতো, ওনার সঙ্গে ভালো মানাইতো, যেটা আমার সঙ্গে মানাইতেছে না। আমি সেটাই বলতেছিলাম, মানে আপনি যদি চান এক্ষুনি আপনার জন্য নায়িকা রেডি, কন্টেন্ট রেডি, সবকিছু রেডি, ডলারে ডলার আসবে, বুঝছেন? নায়ক বানাবে আপনাকে। তাই নাকি ভাই? বলো কি, মানে নায়ক হবে? তার আগে আপনি কোন তো মেয়ে ভাই, আমি যে আপনার কাছে 1000 টাকা পাই সেটাকে দিয়ে পারবেন কিনা? মানে হয়েছে কি, ওই না না, তো পোতালে কথা দরকার নেই, আপনি জানতো ভাইয়া। আপনি একটা কথা বুঝছেন, যার পকেটে 1000 টাকা নেয় সে হবে নায়ক। আর আগে নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, একটু আগে আমরা সময় নষ্ট করছি। আমার কথা কি ভাইয়া? সময় টাকা পয়সা নাও থাকতে পারে। না থাকলে দরকার কি? হ্যাঁ, মারা যাক না, কি রেখে তো ব্যাট ক্যামেরা পরে থাকুক। এসব নায়কদের আমাদের দেশে কোনো দাম নেই তো, প্রেস্টিজের বিষয় না, জানতো প্লিজ। ঘটনা যেটা হচ্ছে ভাইয়া, আমাদের যেভাবে প্রচার চলতেছে, আচ্ছা যাই হোক, এই যে ভাই এই যে পাইছি, এই যে পাইছি, কিন্তু ওই ভাই কথা দাও কনফার্ম যে আমি ওই যে আমার মানে ওই যে নায়কের বিষয়টা ক্লিয়ার তো? হ্যাঁ, একটা জিনিস আজকে ইতিহাস রচনা হয়ে গেল গা। আপনি যার কাছ থেকে বাহাদুর ভাই টাকা নিয়েছেন তাকে কোনোদিন ব্যাক করেন নাই, আজকে এই প্রথম ব্যাক করলেন। আমি আমার টাকা বুঝে পাইছি, আমি ধন্য, আমি কি দেখতো, আমি তৃপ্ত। এখন যাই। দেখো, আমি মানুষের টাকা ফেরত দিয়ে তার বড় প্রমাণ তো তুমি দেখলে। ওটা কথা ভাই। আচ্ছা ভাই, এই যে কইলা যে আমার নায়ক বানাবে, হ্যাঁ, আমার আগে নিশ্চয় নায়িকাটা কি হবে? নায়িকা পার্বতী ভাবি। আচ্ছা, কার কথা কইলা? পার্বতী ভাবি, বুঝছেন? যেন পার্বতী ভাবি নিয়ে নিছো, অভিনয় করুন না, নায়ক দূরের কথা। যান তো, আমার সঙ্গে গৌরবী করে এত সোজা আমার টাকা মারে খেলো। অনেকে কবরে যাওয়ার পরও টাকা আমার জন্য পাঠিয়ে দিয়ে গেছে, তার বোর কাছে গেছে, আমি মারা গেলাম, ওর টাকা ফেরত দিয়ে দিল, আমার টাকা সে মারে খেলো। এত সোজা ভাইয়া। তোমার জন্য কি আমি সারাদিন ফোন বন্ধ করে রাখবো? এই মাত্র একটু ফোনটা খুলছি, অন্য সুযোগ পেয়ে কল দিয়ে দিছো। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেছি না, তুমি যদি এরকম রাগ করে থাকো তাহলে কেমনে সমাধান, কেমনে এটা? আমি রাগ করে থাকলে তোমার অসুবিধাটা কি? অনেক অসুবিধা আমার। অসুবিধা না? কই, একবারও তো আমার রাগ ভাঙাইতে আসলো না। আর কে বললো আসিনি? আসার সুযোগ দিছো নাকি? আমি তো তোমার কাছাকাছি আছি। মানে কি? কই তুমি? জানলা খুলে একবার দেখো, কই আমি? তুমি কি আমার বাড়িতে আসছো? কাছাকাছি চলে আসছি। যতদূর পর্যন্ত আসছো অতদূর থেকে ফেরত যাও, নালে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, কই দিলাম। মানে কি, আমি বাড়ি আসলে সমস্যা কি তোমার? যাও তো। না, তাহলে তোমার আসতো ফোন কাটছো না? বাড়িতে দেখো, বাড়িতে যাই কেমনি সেটা দেখো। আচ্ছা রতন, জি ভাই, এই দেখে দেখ, এই যে বদুর ভিডিও 600 লাইক পড়ে গেছে। দেখ, দেখ 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 ভাই, আপনি রাখেন তো গেলে আপনি কি শুরু করছে? আপনি এক গরিব মানুষ বদুর ভিডিও নিয়ে বসে রয়েছেন, আর ইন্টারন্যাশনালি ফলো করা শুরু করেন না। অনেক চ্যানেল আছে ভিডিও আপলোড করে দিয়ে লাখ লাখ ভিউয়ার্স কামায় বসে রয়েছে, আপনি সেগুলো খেয়াল করতেছেন না কেন? আর কি খেয়াল করবো? আমার ভিডিও যে একটু আগে দেখলাম, এই যে দাঁড়া, এই যে দেখ, লাইক মাত্র 3টা। দোহাই লাগে, আপনি এগুলো দেখেন না। আপনি এখন থেকে কোনো গণা শুরুই করবেন না, গণার সময় আপনার আসে নাই। এই 3টে একটা সময় 3 লাখ সারা যাবে, আপনি দেখেন না কি হয়, খালি কয় দিচ্ছে তো আপনারা, আস্তে আস্তে হয়ে যাচ্ছে। আচ্ছা তাই জানো। আচ্ছা শোন, ভালো কথা, তুই যে ঢাকা সাংবাদিকের আশা করে গেছিল, আর আসবো তো? আসবো মানে কি? তারা আসার জন্য প্রস্তুত দেয়, তারা তো সবসময় আমার সঙ্গে ফোনে কথাই কয়, এবং আমার ইন্টারভিউ নেওয়ার জন্য তারা একদম তরাসি হয়ে থাকে, কখন লাগবে এখন গর্জে উঠে তারা একদম হুড়মুড় করে চলে আসে। আচ্ছা তারা নয় গুর্জে উঠলো, তোরা আচ্ছা আসার পর কি তাগরকে টাকা পয়সা দেওয়া লাগবে? না না, ওরকম টাকা পয়সা দেওয়া লাগবে না, মানে হয় কি একটা ফর্মালিটিস আছে না, এটা তো একটা রুলস এর মধ্যে পড়েই গেছে গা, মানে আছে না একটা কামকুম দিয়ে দিলে নে তোরা কিছু খাইস, এরকম টাইপের আর কি। মানে এটা তো দিয়ে সবাই আপনি না দিলে কোনো অসুবিধা নেই, তারপরে ওরা কাজ করে দেবো, মানে তারপরে যদি মনে করেন যে একটু দেওয়া লাগে, একটু দেওয়া তো লাগে, বুঝছেন না? সিস্টেম এটাই। এটা একটা সিস্টেম। আচ্ছা মনে করে দিলাম, কয় টাকা দেওয়া লাগবে আমার? ওইটা আপনি দিন না, আপনি যেটা ভালো মনে হয় আপনি দিন, মানে এমন দাও আবার দিন না যে লেজকি পয়সা একটা খামের মধ্যে 1,500 থাকলে সব 10 টাকার নোট আছে না, ওগুলো না, একটা দিন স্ট্যান্ডার্ড। আচ্ছা আমি যাকে খালি চুলকেতেছে, আমার ভালো লাগতেছে না, এটা খুলে খুলে রেখে প্লিজ। আপনি এটা কি করবেন? না 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 না, আপনি কেন খুলবেন? আপনি এটা ট্রেডমার্ক তো, হ্যাঁ এরকম প্র্যাকটিস করেন, কিন্তু আপনি খুলবেন না এটা। এই যে আপনি একটা কথা শুনুন, বাংলাদেশের অনেক হিরো আছে যাদের টাক মাথা পরচুলা, আপনি কি জানেন এরা কারা? আপনি সোহেল রানার মাথা যে টাক, এটা তো জানেন? জীবনে দেখছেন, টাকা দেখছেন? এই সোহেল রানা নাকি টাকটা কি? ইয়েস, আমি জানি বলে এই কথাটা বলতেছি। আল্লাহ মাফ করুক, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। না, একদম শুনতে মারা গেছে, ওনার মাথা কিন্তু টাক ছিল। তিনি কিরকম পাড়ের হেউর মতো একজন প্রচলে প্রতাপে দেখছেন। শ্রদ্ধার সাথে বলতেছি ভাইয়া, এই যে মনে করেন যে আমি যার কাছে একটু নাচ শিখছিলাম, রতন স্যার,
ওনার মাথায় কিন্তু একটা চুলো না, একদম সিকসিকা টাক কিন্তু। শ্রদ্ধার সাথে বলতেছে আমাদের যে ডান্স ক্লাব আছে না, গাবতলি যে ডান্স ক্লাব ছিল, উকি বুকি যে আমরা করতাম, তখন উনি আসছিলেন, আমার একটু নাচ শিখে গেছিলেন। তখন আমি দেখলাম স্যার আমাকে বললো এক ফুটা চুল নাই? এক ফোঁটাও চুল নাই, শুধু বললো যে প্লিজ কাউকে বলুন না। বুঝছেন তো আপনি? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন ঝামেলা যেটা হচ্ছে গিয়ে, আপনি কিন্তু মনে করেন যে ড্যান্স মাস্টার যে জাভেদ ছিল, যে পুরনো ফিল্মের যে, হ্যাঁ ওই যে নিশান ছবি, এই যে নিশান ছবি, ইয়েস ইয়েস ইয়েস, কালা সাদা এরকম করে। ওনারও কিন্তু একই অবস্থা, বুঝছেন? ওনার পরচুলার অবস্থা এত খারাপ, এই যে সামনে শীতলাটা এবার পিছিয়ে যায়, পিছিয়ে আবার সামনে আয় পড়ে। উনি নিজে আসলে বয়স হয়েছে তো। এখন ঘটনা হচ্ছে ভাইয়া, আপনার কিন্তু এটা কিন্তু টেন পার্ক, আপনি কখনো এটা খুলবেন না, খোলার চেষ্টাও করবেন না, বুঝছেন না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। চুলকায় তো কুটকুট করে। চুলকাইলে চুলকাগা, ঘুমানোর আগে একটু খোলার চেষ্টা করবেন, তার আগ পর্যন্ত না, কিন্তু এটা টেন পার্ক, আমি যাতে অন্তত না দেখি, বুঝছেন না আপনি? একদম গুড গুড, ভেরি গুড, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, এই মুহূর্তে দরকার ছিল। এটার মধ্যে কি আমি অংশগ্রহণ করতে পারো? অবশ্যই, কেন না? তুমি একটা মনে করো যে 5-10 জন সুন্দরীর মধ্যে একজন সুন্দরী গ্রামে, তুমি কেন অংশগ্রহণ করতে পারবে না? তুমি অবশ্যই অংশগ্রহণ করবে। না 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 না, ও পারবে না। কারণ হচ্ছে কি, আমি তো বুঝে বলি দলি, ঘটনা হচ্ছে কি যে নিজেরাই রান্নলাম, নিজেরাই বাড়লাম, নিজেরাই খেলাম, ঠিক হবে না তো। অর্গানাইজ তো করতেছে আমি, মজনু হবো আমি। এখন লাইলি লাইলি তুই হস কিভাবে? তুই তো আমার বোন না, এটা হয় কিভাবে? এক্সকিউজ মি ভাই, কিছু মনে করবেন না, একটা কথা বলি, মানে আপনার সঙ্গে জাস্ট আমি একটুখানি শেয়ারিং করতেছি। ব্যাপারটা হচ্ছে কি, টেলিভিশন নাটকে কিন্তু অনেকেরই দেখছিলাম তারা কিন্তু ভাই বোনের চরিত্র করে, স্বামী স্ত্রী। এমনি বাস্তবে তারা স্বামী স্ত্রী, এন দেখে ভাই বোনের চরিত্র করতেছে। যেমন রহমত আলী, তার হচ্ছে গিয়ে যে ওয়াইফ হচ্ছে গিয়ে যেমন অয়লা মল্লিক জলি, আবার আরেকজন আছে মনে করেন যে রসন, এরকম অনেকে আছে ভাইয়া। আচ্ছা সেখানে কোনো রসন, যেমন মনে করেন যে বিপাশা আহমেদ, তকির আহমেদ, মানে এদেরও কিন্তু একটা নাম না হায়াত। আচ্ছা হায়াত, মানে আচ্ছা আমি জানি না, মানে এগুলো কিন্তু দেখছি কিন্তু স্বামী স্ত্রী কিন্তু আর ভাই বোনের চরিত্র কিন্তু করছে। এটা কি দোষের কিছু হয়? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো, অভিনয় তো অভিনয়। আরে না, এরা এরা স্বামী স্ত্রী ছিল, ভাই বোনের ক্যারেক্টার করছে। আর এ না আমরা ভাই বোন স্বামী স্ত্রী করা ঠিক হবে না, এই সব ঠিক হবে না, তোর যাওয়া যাবে না, ঠ্যাং ভেঙে দেবো। আমি যদি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে না পারি, তাহলে তুমিও পারবা না, বলে দিলাম। কি বলি? কি ধরনের কথা কয়? কিচ্ছু কই নাই তোমারে। যাও, তোমার আব্বা ডাকতেছে, তুমি মেয়েদের নিয়ে কিসব প্রতিযোগিতা করতেছ না, এটার জন্য তোমার একটা ইন্টারভিউ নিবে। যাও, কথা বলে আসো। ভাইয়া এখানে টেনশনের কিছু নাই, বিষয়টা আমি দেখতেছি, ও একটু পাগল। অসুবিধা নেই। আব্বা, আপনি ডাকছিলেন? হ্যাঁ রাখছিলাম। তোমার কর্মকাণ্ডে আমি যে দিন দিন হতাশ হচ্ছি, সেটা কি তুমি বুঝতে পারতেছো? কেন আপনি হতাশা হয়েছে? হতাশ হওয়ার কিছু নাই। তুমি নাকি গ্রামের মধ্যে মাইকিং করছো, সুন্দরী প্রতিযোগিতা করবা। না আব্বা, মানুষ তো তিল থেকে তাল কয়। আমি তো সুন্দর প্রতিযোগিতার কোনো কই করি নাই, আমি লাইলি প্রতিযোগিতার ব্যবস্থা করছি। দুনিয়ায় এত মায়া থাকতে তুমি লাইলিরে খুঁজতেছো কে? না লাইলি কোনো মেয়া না। ওটা হচ্ছে কি যে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে, ওটার একটা কন্টেন্ট হচ্ছে লাইলি তোমার এসেছে ফিরিয়া, এই গানটার জন্য একটা মেয়ে লাগবে, ওটার জন্য কম্পিটিশন ব্যবস্থা করতেছি। এতে হবে কি যে আমার যে ইউটিউব চ্যানেলটা, এইটা লোকজন সরা যাবে, কয়েকটা গ্রামে সেই জন্য ফোন করছি, মানে মাইকিং করছি। তাই না? শোনো, এটা বাদ দাও। ভালো কিছু করতে পারলে করো, নাহলে এইসব কিছু বাদ দাও। তুমি যদি ভালো কিছু করতে না পারো, দরকার হলে আমি তোমার বসায় খামু, তাও মানুষের বদনাম নিতে পারবো না। এই যে মেম্বার আইসে আমার কাছে বিচার নিয়া, সে আমার নামে বিচার দেবে কিছু, বিচার দেবে কিছু, তুমি বোঝো না? তুমি যে সারা গ্রাম মাইকিং কইরা একেবারে হুলস্থুল কারবার করে ফেলাইছো, সেই জন্য সে বিচার দিছে। আরে সে তো নিজেই বিচার করতে পারতো, আমার সম্মান করে দেখে আমারে তাও বলছে, বুঝছো? আর শোনো, তোমার এই পোলাটা কই, কি যেন নাম? রতন। রতনটা আমি আগেও বলছি চলে যাইতে, সে যায় নাই। তুমি নিজেই কালকে বলে দিবা, রতনও কালকে এই বাড়ি থেকে চলে যায়, ঠিক আছে? যাও গা।
ঠিক আছেন তো? জ্বর থাবর তো বেড়ে নাই, মানে এমনিতে ঠিক আছেন তো? আপনি মুখ কালা করে রাখছেন। তুই তো সব শুনছিস না? জি ভাইয়া শুনছি, এখনো তো কানালা ঠিক রাখছে, না শুনে কই যাবো। তুই এখন কি সিদ্ধান্ত নিবি? সিদ্ধান্ত একটা নিচ্ছি ভাইয়া। ওই তো কি সিদ্ধান্ত নিবি? চলে যাবো না, মেম্বার সাহেব একটু সাইজ করে তারপরে যাবে। তারই কি সাইজ করবি তুই? আপনি দেখেন না, ওনার হাল চাল তো আমার খুব ভালো জানা আছে ভাইয়া। আপনি দেখেন কেমন আমি চেষ্টা করি, জাস্ট ওয়েট এন্ড সি। হ্যালো, সুন্দরী পার্বতী ভাবি, আমি সিটির তো বলতেছিলাম। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি যে আমার ফোন দিছেন, আপনি কত খুশি হয়েছি স্যার, আমি আপনার বোঝাতে পারবো না। সবসময় রাত্রে মনে পড়ে অনেক, ফোন দেবো দেবো করে দেওয়া হয় না। আমরা তো মনে করেন যে এক প্রকার এখন খুশির অবস্থায় নাই, দুঃখের অবস্থায় আছি। কেন? কাল সকালে আমার চলে যেতে হইব। এই গ্রামে জুলফিকার টিভি, গান, নাটক কোনো কিছু হবে না। শেষ পর্যন্ত আমরা এক প্রকার দরবার শরীফ থেকে খালি হাতে বিদায় নিচ্ছি। আপনার স্বামী নাকি জুলফিকার ভাইয়ের আব্বার কাছে যায় ডাইরেক্ট থ্রেট মূলক বিচার দিছি, দিয়ে গেছি কি সমস্ত সার্টিফিকেট গোল করা লাগবো। এখন মেম্বার হয়ে যদি আপনার স্বামী জুলফিকার ভাইয়ের আব্বার কাছে থ্রেট মূলক বিচার দেয়, তাহলে পরে কি আমাকে থাকা হয়? আপনি থাকবেন, আপনি যাবেন না, আপনার থাকার ব্যবস্থা আমি করতেছি। আপনি কি পারবেন বাবে? আপনি খালি দেখেন আমি কি করি। আসি ভাবি, আপনারা সবসময় একজন ছাত্রীর মতো দেখি না, অন্যরকম ভাবে দেখি। আপনি সত্যি সুইট ভাবি। এইবার কাটা। কি হয়েছে? কি হয়েছে? এই তুমি জুলফিকার আব্বারে কি বলছো? কি বলছি আমি? কি বলছি আমি? কি বলছো ভুলে গেছো? উঠা বসো। আমি বলতেছি যে জুলফিকারের আব্বারে আমি বলছিলাম যে জুলফিকার যা করতেছে সেটা ভালো কোনো কিছু করতেছে না, জানে ভালো কিছু করে সেটাই যেন করে। তুমি কি বলছো? যৌতুক হিসাবে তো নিছো মেম্বার, হ্যাঁ? তুমি ভালো করতে চাচ্ছ? ভালো। এই তুমি কিসের জন্য জুলফিকার পিছনে লাগিস? তুমি এখন জুলফিকার বাপের কাছে যাবা, যাই বলবা জুলফিকার ভাই যা করতেছে অনেক ভালো করতেছে। কি বুঝতে পারছো? যাও। কি কই? হ্যাঁ শোনো, এই জুলফিকার ভাই আর আমার শ্রদ্ধেয় রতন স্যার যদি চলে যায়, তাইলে মনে করো তোমার মেম্বারিও যাইবো, তুমিও যাইবা। এক্ষুনি যাও। কি বলবো? কি বলবো সেটা তুমি জানো, আমি কি জানি? আমি শুধু শুনতে চাই তুমি যাওয়ার পর জুলফিকার ভাইয়ের আব্বা জুলফিকার ভাইয়ের সাথে কোনো রাগারাগি করবে না, আর আমার শ্রদ্ধেয় রতন স্যার সেও ঢাকা চলে যাবে না। ইউটিউব সুন্দরভাবে চলবে, আমরা সবকিছু সুন্দরভাবে করতে চাই। যাও। আর যদি এইটার হিতে বিপরীত হইছে, তাহলে তোমার মেম্বারই তো থাকবে না। তোমারে যে আমি কি করে সোজা করব সেটা তুমি খুব ভালো করেই জানো। যাও। আমার স্যারের নিয়ে কথা, আমার ইউটিউব নিয়ে কথা, আমার স্বপ্ন নিয়ে কথা, আমি নায়িকা হতে না পারলে তোর মেম্বারগিরি আমি একরে ছুটাই দেব। মেম্বার সাহেব, কি ব্যাপার? কোনে যাবেন নাকি? কোনে যাবেন? বিচার সালিশ আছে না, তাহলে ওই জুলফিকারের বাড়িতে একটু যাইতে হইব। এত রাইতে জুলফিকারের বাড়িতে যাবেন? কোনো সমস্যা? না। তো সমস্যা না থাকলে কিসে চলে যাবেন? আচ্ছা, আমি আবার জিজ্ঞেস করে আসতেছি। আরে না, তোরা আপাই কইছে যাইতে। তাহলে তো কোনো সমস্যা নাই দুলা ভাই, চলেন যাই। কি হলো?
আচ্ছা ফজা, হ্যাঁ তোর মোবাইলে ইউটিউব আছে? হ্যাঁ আছে তো, কে? আচ্ছা, এই ইউটিউবে হ্যাঁ কি কি দেখা যায়? কি দেখবেন দুলাভাই, কন নাচ গান সব আছে দুলাভাই। আরবি শিক্ষা, ফার্সি শিক্ষা, উর্দু শিক্ষা, কবিরাজি শিক্ষা, ওয়াজ মাহফিল, কি দেখবেন কন আপনি? শরীফ, শরীফ শোন, শরীফ, এই রেওয়াজ আমি একদম করতেই পারি না। এত লাস্টিং কম কিসের জন্য? এটা একটা সাইনিজ রেওয়াজ করতেছি। আরে বাবা, রেওয়াজও তো লাস্টিং কম করবে কিসের জন্য? যখনই রেওয়াজ শুরু করে তখনই এসে একটা ডিস্টার্ব করো। এটা কি রেওয়াজ কয়? হ্যাঁ, এগুলো তো কুত্তার মতো ওই রকম চিৎকার চেঁচামেচি। বাবা, সেটাই রেওয়াজ। যে কোনো চিৎকারে একটা কথা শোন, বাদ দে। তোর সাথে এই পারিবারিক বিষয় নিয়ে একটা খুব জরুরি গুরুত্বপূর্ণ একটা আলাপ ছিল। বলো। না, কথা হচ্ছে যে এই আব্বা আম্মা মারা যাওয়ার পর থেকে এই সংসারের যত ঘানি কষ্ট সবই তো আমার করা লাগতেছে। কি কষ্টটা করিস তুমি? হ্যাঁ, কি কষ্ট করিস? ওইটা করিস। দোকানে বসে বসে সারাদিন বসে থাকেছো, জিনিসপত্র বিক্রি করেছো, আর সেটা আমার কষ্ট কিছু? এটা কি কষ্ট বলে নাকি তোমার? আচ্ছা ঠিক আছে, কষ্ট করি নাই ভালো কথা, কিন্তু সংসারে হাল না তো ধরছিস নাকি? হাল তো ধরবি কিটা? হাল তো তুমি ধরবে। এই বাড়ির বড় সওয়াল হচ্ছে গিয়ে তুমি। হাল কি পাশে বসে কোনো এক বড় ভাই এসে ধরবে নাকি? না ঠিক আছে, ওই জন্যই তো কথাটা একটু কইতে চাইলাম। এই কি কথা করতে চাচ্ছ সেই কথা কও। তাও কথা রাইকে আসল কথা কও। আচ্ছা ঠিক আছে, ঘটনা হচ্ছে কি যে এই বাড়িতে মানে একটা জিনিসের খুবই দরকার হয়ে পড়েছে। একদম ঠিক বলেছ, খুব দরকার। একটা এলইডি টেলিভিশন, স্মার্ট টিভি, ওই ইউটিউব চালায় মেন্টাল টিভি দেখা যাবে সেরকম একটা টিভি দরকার। আরে এলইডি টিভি না, অন্য কিছু। অন্য কিছু পরে তাহলে একটা হুন্ডা কিনে দাও আমাকে। আমার খুব হুন্ডা লাগবে, বুঝছো? খালি তো আমার জন্য হুন্ডা লাগবে তা কিন্তু না। ওই সকালবেলা আমি চালাবো, বিকালবেলা তুমি চালাবো, আর দুপুরবেলা তুমি আমি একসাথে চালাবো। আরে হুন্ডাও না, অন্য আরেকটা জিনিস। টিভিও না, হুন্ডাও না, অন্য আরেকটা জিনিস। সেটা কি হতে পারে মনে করতে পারছো? আচ্ছা, হুন্ডা তো অটো কিনে ফেলবো না? তুমি এখানে বসে আছো, এদিকে দেখছো বৌদু কি করছে? কি কইতেছে? তোমার ভিডিও চাইরা তোমার তো পাগল বানাইতেছে। আমার ভিডিও সারিস মানে আমার ভিডিও কি সারিছে? এখন কি সেটা আমার কইতে হইব? আচ্ছা তুমি দেখো, এই দেখো আমার ভিডিও দেখো। ওরে বাবা, এটা আমি দেখতেছি। ওরে বাবা, ইউটিউবে আমাকে For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.